পুরো এখন ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে, পুরো অন্নপূর্ণা রেঞ্জটা পুরো ক্লিয়ার ভিউ। সূর্যের সোনালি আলোয় ধীরে ধীরে জেগে উঠেছে। মেঘের আড়াল সরিয়ে প্রকৃতি যেন আজ নিজেই শিল্পী। চোমরং থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মাথাপিছুরে, মানে মাছের লেজের মতো গর্বিত, নীরব আর রহস্যময় এক শৃঙ্গ। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে ইয়ংচুল্লি পর্বতশৃঙ্গ। হিমালয়ের কোলে দাঁড়িয়ে মনটা যেন এখানেই থেমে যেতে চায়। তাহলে আমরা এখন বেরোচ্ছি মাচাপুছড়ের দিকে। আমাদের হোপ অনেক হাই, ভেরি এক্সাইটেড। ঠিক আছে, চাঁদ এখনো দেখা যাচ্ছে। আমরা স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস ডোভান। এই যে সুফল যাচ্ছে, ওইদিকে একদম সামনে ইন্দ্রনীল আর প্রসেনজিৎ। এখন ফার্স্টে কিছুটা ডাউন আছে, তারপরে হয়তো আপ হবে। এটা আমাদের সেকেন্ড ডে। ডাইরেক্ট যাবো ডোভানে, সেখান থেকে যাব আমরা মাচাপুছড়ে বেস ক্যাম্প, সেখানে স্টে, তারপর মাচাপুছড়ে থেকে এবিসি। এই হচ্ছে আমাদের ট্রেক জার্নি। রাস্তা তো খুব সুন্দর লাগছে, একদম এই পাশটা খুব সুন্দর সুন্দর কালারফুল ফুল ফুটে আছে, জানি না এটা কী ফুল। আর এখান দিয়ে লজ এক্সিলেন্ট ভিউ দেখা যাচ্ছে। চোমরং থেকে ডোভান এক দীর্ঘ যাত্রা, যেখানে পাহাড়ের সিঁড়ি ছড়িয়ে পড়ে আকাশের পৌঁছানোর জন্য। এতগুলো সিঁড়ি অতিক্রম করেই মনে হচ্ছে যেন শরীরের সব রক্ত শেষ হয়ে আসছে, কিন্তু তবুও ভেতরে এক অদ্ভুত শক্তি জাগে। দারুণ ভিউ দেখতে দেখতে মাইলকে মাইল হাঁটা তখন খুব একটা কঠিন মনে হয় না। এখানে সারাক্ষণ আমাদের পথের সঙ্গী হয়ে রয়েছে ইয়ংচুল্লি আর মাচাপিছুরে শৃঙ্গ। মনে হচ্ছে তারা যেন আমাদের আশ্বাস দিচ্ছে, তোমরা পারবে। একে একে ছোট ছোট গ্রামের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে ছিমছাম ঘরগুলো সূর্যের আলোয় চকচকে হয়ে ওঠে। মেন ম্যানকে দেখাও, মেন ম্যান মাদ্রিদ। আবার একটা ভয়ানক পুলের উপর দিয়ে আমাদের যেতে হবে। সবার দেখেই শুকিয়ে গেছে, পুলের উপর দিয়ে হাঁটছি, আমার পুরো ফেটে গেছে, পুরো দুলছে। এটা আমরা এখন হোটেল চিনো এই রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি।
একটু রেস্ট নিচ্ছি। এখন অনেকটা যেতে হবে, আজকে মোটামুটি যেতে যেতে 4:30 মতো বাজবে। ফেটে যাচ্ছে, আজকের ডিস্টেন্সটা বেশি কভার আপ করতে হবে, কারণ আমরা ডাইরেক্ট আজকে আছি ডোভান। ওখান থেকে আর বেশি কিলোমিটার নেই, 4 কিলোমিটার টু অন্নপূর্ণা বেস ক্যাম্প। তো আজকে স্ট্রেসটাই বেশি বড়, এনজয় করছি। ইন্দ্রনীল, কি বলতে চাইছো আজকে? আজকে অনেকটাই হাঁটা হচ্ছে। আপাতত আমরা ছিলাম সেই ওখানে, ওই দেখা যাচ্ছে না এখানে, যদিও তাও দেখানোর চেষ্টা করছি। দেখা যাচ্ছে না, ওই সেই উপরে ছিলাম একদম, সেই ওই যে ওইখানে। আমরা পুরো এই খাড়াই সিঁড়ি দিয়ে উঠলাম, ফেটে চলে গেছে একদম আমার। এরপরে আবার উঠতে হবে। এখানে কিছু আইসল্যান্ডের লোকজন, আর এখানে সব আইসল্যান্ডের লোক, আইসল্যান্ড থেকে এখানে এসছে এবিসি করার জন্যে। এখন এখান থেকে 3.5 ঘন্টার মতো হাঁটতে হবে। জাস্ট ফেটে হাতে চলে আসছে সব কিছু। এত সিঁড়ি জীবনে কোনোদিন উঠিনি, তাও কোথায় একটা কষ্ট হারিয়ে যায় প্রকৃতির সৌন্দর্যের কাছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সিনওয়াতে। কি বানিয়েছে এত উপরে এসেও এরকম সাজানো গোছানো। সিনওয়া থেকে ওভারঅল একটা সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ আমরা উপভোগ করলাম। অ্যাডভেঞ্চার হচ্ছে পুরো একদম জঙ্গলের মাঝখান থেকে। পিসফুল, সাইলেন্ট, মাঝে মাঝে পাখির আওয়াজ। হাঁটতে হাঁটতে দেখছি আমাদের রাস্তার ভিউ যেন সিনেমার মতো বদলাচ্ছে। কখনো খোলামেলা জায়গার উপর দিয়ে হাঁটছি, কখনো আবার ঘন জঙ্গলের উপর দিয়ে, কখনো আবার বাঁশবনের মাঝখান দিয়েও হাঁটছি। ট্রেলটা ছিল এক অদ্ভুত সৌন্দর্যে মোড়া। ট্রেল খুব সুন্দর, পুরো সিনিক বিউটি। আর বেশিক্ষণ না ব্যাম্বু আসতে, আর মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে, আধ ঘন্টা। বাট সিন দেখো, পিওর ল্যান্ডস্কেপ বিউটি। ফাইনালি পৌঁছে গেছি ব্যাম্বু, 2145 মিটার হাইট। আর এই পাশ দিয়ে আর একটু হেঁটে ওই সামনে যে লজগুলো আছে ওখানে আজকে লাঞ্চটা করে আবার আজকেই বেরোবো ডোভানের দিকে। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ডোভানে পথে। 2 ঘন্টা মতো লাগবে এখান থেকে ডোভান যেতে। রাস্তা আবার চড়াই হয়ে গেছে, আর খেয়ে হাঁটছি বলে আর বেশি প্রবলেম হচ্ছে।
নাহলে অতটা প্রবলেম হতো না। ওইদিকে অ্যান্ডি ক্রিকেটের ব্যাট ভেবে ওটাকে ক্রিকেট খেলছে পাতা দিয়ে। ডোভান এসে পৌঁছালেই যেন এক ভিন্ন জগতের দেখা মেলে। পৌঁছে গেলাম আজকে নাইট হল্টের জায়গা ডোভান। এই যে ওয়েলকাম করছে ডোভান, ওয়েলকাম টু ডোভান। এখানে আজকে আমরা নাইট হল্ট করব। পুরো ঝর্ণার মাঝখানে, চারিদিকে ঝর্ণার আওয়াজ, মাথা পিছুরে উপর দিয়ে দেখা যাচ্ছে মেঘ এখন ঢাকা, সুন্দর সিনিক বিউটি। কষ্ট তো করতে হচ্ছে ভালো জায়গা থাকতে গেলে বা ভালো সিন পেতে গেলে, বাট এইসব কষ্ট সার্থক।